নিজের কুকীর্তির শাস্তি হাতে নাতে পেল তরিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মির সাথে কথা বলতে থাকে জ্যোৎস্না আর বলে, ঠাম্মি, গজাননের জন্য যেই হারটা তুমি বানিয়েছিলে সেটা তো তুমি সুধার কাছে দিয়েছিলে রাখতে, তাহলে ওটা আমি নিয়ে আসি? ঠাম্মি তখন বলে, ঠিক আছে তুমি যাও। এর মধ্যেই জ্যোৎস্না এসে দেখে কোনো বাক্সে কোনো হার নেই, কিছুই নেই, গয়নাও নেই। আর এটা দেখার পরেই ঠাম্মি চলে গেছে সুধার কাছে। আর তখনই সুধা বলে, ঠাম্মি আপনি এখানে? ঠাম্মি তখন বলে, এই যে সুধা, তোমাকে যে সমস্ত হারগুলো দেওয়া হয়েছিল, গয়না দেওয়া হয়েছিল, গজাননের জন্য হারটা তোমার কাছে রাখতে দেওয়া হয়েছিল, সেগুলো কোথায়? তখনই সুধা বলে, কেন ঠাম্মি, সেগুলো তো ওই ঘরের আলমারিতেই আছে, আর চাবিটা রয়েছে ড্রয়ারে, আমি এক্ষুনি যাচ্ছি এনে দিচ্ছি। ঠাম্মি তখন বলে, এই যে চাবি। জ্যোৎস্না দিদি ভাই সবটা খুঁজে খুঁজে দেখেছে, কোথাও কিছু নেই, ওগুলো তাহলে কোথায় গেল? সুধা তখন বলে, সেটা আমি কি করে জানবো ঠাম্মি, আমি তো এই ঘরেই রয়েছি। তরিতা তখন বলে, তুমি জানো না তো কে জানে? এখন তো মনে হচ্ছে তোমার এই সময়ের বুদ্ধিগুলো বেশ ভালোই আছে। তুমি কি এই ঘরে রেখেছো? দাঁড়াও, আমি তন্ন তন্ন করে সার্চ করব। এই বলেই তরিতা পুরো ঘরটা তন্ন তন্ন করে সার্চ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কিছুই পায়নি ঘর থেকে। আসলে তরিতাই তো গয়নাগুলো সরিয়ে রেখেছে। সুধা তখন বলে, তরিতা এই ঘর থেকে কিছু পেলে? আমি তো বলছি আমি এসব নেইনি ঠাম্মি, গয়নার লোভ আমার কোনোদিনও ছিল না, আর আজও নেই। আমি লোভী নই, হতে পারে আমি গরিব, কিন্তু আমার এসবের ওপরে কোনো লোভ লালসা নেই। ঠাম্মি তখন বলে, তাহলে গয়নাগুলো কোথায় গেল? সেই উত্তরটা তুমি দিতে পারছো না কেন? তখনই সুধা বলে, আমি দেখছি কোথায় গেল, আপনি আমাকে একটু সময় দিন। এরপর ঠাম্মি বলে, সময়? তোমাকে তো অনেক সময় দেওয়া হয়েছে, তুমি তো দেখছি একটা গয়নাও ঠিক করে রাখতে পারো না। জ্যোৎস্না লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। এর মধ্যেই তরিতা বলে, গজানন তোমার ঘরে থাকবে না, তোমার এই সমস্ত স্বভাবের জন্য গজাননকে এই ঘরে থাকতে দেওয়া যাবে না, তুমি একজন মিথ্যেবাদী চোর। এই বলেই গজাননের আসনটা তুলে ফেলবে বলে ঠিক করে তরিতা। সুধা তখন তরিতাকে আটকায় আর বলে, দেখো তরিতা, তুমি তোমার নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না। এগুলো কেন করছো? তরিতা তখন বলে, কেন, আমি ভুল কি কিছু করেছি? আমার তো সেটা কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি ভুল কিছু করেছি, বরং আমি যেটা করছি সেটা একদম ঠিক কাজই করেছি। একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অন্যায় করছো দিদি ভাই। সুধা তখন বলে, আমি কোনো অন্যায় করিনি, আর আমি কোনো অন্যায় করতেও পারি না। কেন জানো? কারণ আমার তোমার মতন স্বভাব নেই। এরপরেই সুধা তরিতার হাতটা ভালো করে মুচকে দেয় আর বলে, আর অন্যায় করবে? গজাননের আসন আর তুলে ফেলার চেষ্টা করবে? এমন উচিত শাস্তি দেয় তরিতাকে যে তরিতা আর নড়তেও পারে না। ঠাম্মির সামনে তরিতাকে শাস্তি দেয় সুধা আর বলে, তুমি আমাকে দুর্বল ভেবো না, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে আমি দুর্বল সেরকমটা ভাবার কোনো দরকার নেই। একটা কথা ভালো করে মনে রাখবে, অন্যায় করলে তার শাস্তি কিন্তু তুমি পাবেই। তরিতা বলে, দিদিভাই আমার হাতে লাগছে, ছাড়ো। এরপর ঠাম্মি বলে, কি হচ্ছেটা কি সুধা? এরপর সুধা তরিতার হাতটা ছেড়ে দেয়। তরিতা তখন বলে, দেখলে ঠাম্মি, তোমার সামনে ও আমার গায়ে হাত তুললো। তখনই ঠাম্মি বলে, গয়নাগুলো আমি কখন ফেরত পাবো সুধা? সুধার কথা শুনে চমকে যায় ঠাম্মি আর বলে, গয়না যদি আমি নিয়ে থাকতাম তাহলে তো এখানে দেখতেই পারতেন, তবে গয়না আমি খোঁজার ব্যবস্থা করছি। তরিতা বলে, 24 ঘন্টার মধ্যে গয়না ফেরত দিতে না পারলে বাড়িতে পুলিশ ডাকা হবে, তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। এর মধ্যেই ঠাম্মি চলে যায় সুধার ঘর থেকে। অন্যদিকে তেজ কথা বলতে থাকে ইমনের সাথে আর বলে, দেখতেই পাচ্ছ তেজ, কত সুন্দর পুজোর ব্যবস্থা হয়ে গেছে, কাল সকালবেলায় পুজো শুরু হবে। তখনই তেজ বলে, বুঝতেই পারছি। অন্যদিকে বিজিত এসে বলে, একটা খারাপ খবর আছে স্যার, আসলে আমাদের এই জায়গাটাতে প্রচণ্ড একটা ঝড় বৃষ্টি আসছে, অবস্থা ভালো না আকাশের, চারিদিকে সবাই কিন্তু অ্যালার্ট করছে। তখন ইমন বলে, তেজ তুমি এখান থেকে চলো, ঝড় বৃষ্টি কমে গেলে আমরা আবার এখানে আসব। কিন্তু তেজ তখন বলে, অসম্ভব, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখান থেকে কেন যাব? এটা আমার ফ্যাক্টরি, এখানে এত কিছু করা হয়েছে, কাল গজাননের পুজোর ব্যবস্থা করা হয়েছে, আর আমি এখান থেকে চলে যাব? না না, এটা এত সহজে হবে না, আমি এখান থেকে কোথাও যাব না। ইমন বলে, আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না? চারিদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, তখন কি ভালো লাগবে তোমার? চলো বলছি। কিন্তু তেজ যেতে চায় না আর বলে, তোমার যেতে হয় তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। এরপর ইমন বলে, সে তো আমি যাবই, আমার প্রাণটা তো আগে বাঁচাতে হবে নাকি? এই বলে ইমন চলে যায়। তখনই বিজিত বলে, জামাইবাবু আপনি চিন্তা করবেন না,
আমি আপনার সাথে আছি, আপনাকে ফেলে আমি একা একা কোনোভাবেই যাব না। তখনই তেজ বলে, থ্যাংক ইউ বিজিৎ, থ্যাংক ইউ। অন্যদিকে সুধা মনে মনে ভাবে, গয়নাগুলো তাহলে সব কোথায় গেল? আর এদিকে ঠাম্মির কাছে খবর আসে অবস্থা ভালো না আকাশের, যখন তখন ঝেঁপে বৃষ্টি নামবে, ঝড় উঠবে। আর তখন ঠাম্মি বলে, এসব কি হচ্ছে গজানন? এগুলো হওয়ার তো কথা ছিল না। তোমার পুজোয় এত বাধা পড়ছে কেন? দাদু তখন বলে, তুমি বুঝতে পারছো না কারণ তোমার অন্যায়ের জন্যই এরকম কিছু হচ্ছে। তুমি বড় নাথ বৌমাকে একের পর এক শাস্তি দিয়েই চলেছ। যার পুজো গ্রহণ করলো গজানন, তাকেই তুমি চোর অপবাদ দিচ্ছ। এর থেকে খারাপ আর কি হতে পারে? ঠাম্মি তখন বলে, কি বলতে চাইছেন আপনি? তখনই দাদু বলে, কেন, যেটা তুমি বুঝতে চেয়েছো ঠিক সেটাই। গজানন খুব রাগ করেছে, অসন্তুষ্ট হয়েছে তোমার উপর। জানি না আর কি কি দুর্যোগ আসতে চলেছে। এদিকে সুধার কাছেও খবরটা পৌঁছে যায়। চারিদিকে সবাই মিলে বলতে থাকে, অবস্থা খুব খারাপ, কি হবে বলা যাচ্ছে না। তখনই তেজের কথা ভাবতে থাকে সুধা, আর বলে, মিস্টার বসু মল্লিকের কোনো ক্ষতি হবে না তো? না না, মিস্টার বসু মল্লিকের কোনো ক্ষতি হতে পারে না। এর মধ্যেই তরিতা ভাবে, দিদিভাইকে যদি একবার এই বাড়ি থেকে বার করা যেত তাহলে অনেক ভালো হতো। দিদিভাইকে আর সহ্য করা যাচ্ছে না। এত বড় সাহস আমার হাতটা ধরে মুচকে দিল। এর শাস্তি তো দিদিভাইকে পেতেই হবে। যেভাবেই হোক এর শাস্তি আমি দিদিভাইকে দেবই দেব। তার মধ্যেই দাদু কারণকে বলে দেয় যে কারণের জন্যই এই সমস্ত কিছু হচ্ছে। গজানন কারণের ওপর অসন্তুষ্ট হয়েছে। ঠাম্মি তখন বলে, বলুন বলুন, এখন তো আপনারই বলার সময়, তাই আপনি বলতে শুরু করেছেন। এদিকে সুধা তখন ব্যস্ত হয়ে গেছে। সমুদ্র ছোটকা এসে বলতে থাকে, তেজ ঠিক চলে আসবে। তেজের সাথে কথা হয়েছে, নেটওয়ার্ক ছিল না, তবুও হালকা ফালকা কথা হয়েছে। তেজ ফোন করে জানিয়েছে যে সে ওখানেই রয়েছে। সুধা তখন বলে, না না, মিস্টার বসু মল্লিকের কাছে আমাকে পৌঁছতেই হবে, কারণ মিস্টার বসু মল্লিককে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক না কেন। এখন চারিদিকে বৃষ্টি শুরু হয়নি, জলও জমতে শুরু করেনি। কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে আর তারপরে জল জমতে শুরু করবে, রাস্তাঘাট পুরো ব্লক হয়ে যাবে। তার আগে আমাকে যেতে হবে। এরপর সুধা ছাতা নিয়ে বেরোতে যাচ্ছিল। তরিতা তখন বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিজের বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করেছো নিশ্চয়ই। ছাতাটা দিয়ে তারপর যেখানে খুশি যাও, আর তুমি কখনোই এই বাড়িতে ফিরবে না, বুঝতে পেরেছো দিদিভাই? এরপর সুধা ছাতার অপেক্ষা না করেই চলে যাচ্ছে। এরপর বৃষ্টিও শুরু হয়ে গেছে। সুধা অনেক গাড়িকে হাত দিয়ে দাঁড় করায়, লিফট চায়, কিন্তু কেউই দেয় না। এর মধ্যেই তেজের সাথে ঠাম্মির কথা হচ্ছে। ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুমি কিন্তু সাবধানে থেকো, বৃষ্টি না কমলে, ঝড় না কমলে কিন্তু বেরোবে না। তখনই তেজ বলে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তুমি চিন্তা করো না। আর অন্যদিকে সুধা পৌঁছে গেছে তেজের ফ্যাক্টরিতে। তেজ তো সুধাকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর বলে, সুধা, এই ঝড় বৃষ্টিতে আপনি? তখন সুধা বলে, আপনাকে নিতে এসেছি, আপনার কোনো বিপদ আমি হতে দেব না। আর এটা শোনার পর তো তেজ অনেক খুশি হয়ে যায়।